মঙ্গলবাসী কি সত্যি থাকতে পারে, কিন্তু তা হতে পারে ভবিষ্যতে। কিন্তু সায়েন্টিফিক মুভির এলিয়েনদের পরিবর্তে ধরুন আপনি মঙ্গল গ্রহে জন্মগ্রহণ করবেন এবং সেখানে বেড়ে উঠবেন, তো আপনার ত্বকের রং কেন কমলা কালারের হবে আর আপনাকে ভিন গ্রহের প্রজাতির মতো হতে হবে এবং আপনি কি কখনো পৃথিবীতে আসতে পারবেন? তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। একটি সুস্থ অজাতীয় জনসংখ্যা তৈরি করে আমাদের কতজন লোকের প্রয়োজন হবে? কেউ কেউ বলে যে আমাদের শুধুমাত্র 98 জন লোকের প্রয়োজন, কিন্তু অন্যরা বলে আমাদের ন্যূনতম 10,000 জন দরকার। তো মঙ্গলে জনসংখ্যা বৃদ্ধি করার সাথে সাথে আমরা পৃথিবীবাসী এবং মঙ্গলবাসীর মধ্যে বিশাল পার্থক্য দেখতে পারবো এবং তা দেখতে মাত্র কয়েক প্রজন্ম সময় লাগে। মঙ্গল সৌরজগতের সবচেয়ে পৃথিবীর মতো গ্রহ, কিন্তু ঠিক পৃথিবীর মতো নয়। এর মাধ্যাকর্ষণ, বায়ুমণ্ডল এবং চুম্বক ক্ষেত্র মানব জীবনের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করবে এবং চ্যালেঞ্জগুলো প্রায়শই বিবর্তনের সাথে একসাথে যায়। পৃথিবীতে শিশুরা 120টি জেনেটিক মিউটেশন নিয়ে জন্মগ্রহণ করে। যদি এই শিশুদের মঙ্গলে নিয়ে যান এবং তারা মঙ্গল গ্রহে বসবাসের জন্য উপযুক্ত মিউটেশন শুরু করবে এবং এই মিউটেশনগুলি সম্ভবত তাদের বাচ্চাদের কাছে চলে যাবে। আমরা যখন মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে শুরু করব, আমরা সম্ভবত আমাদের নিজস্ব জিনগুলিকে সংশোধন করার ক্ষমতা রাখবো, মঙ্গল গ্রহের বিবর্তনের দ্রুত গতিতে রাখবো। সুতরাং আপনি যদি তৃতীয় বা চতুর্থ প্রজন্মের মঙ্গলবাসীর মধ্যে জন্মগ্রহণ করেন, তবে আপনি আজকের তুলনায় অনেক আলাদা হতেন। কিন্তু আপনার শরীরের পরিবর্তনের প্রধান কারণ কি? প্রথমত মাধ্যাকর্ষণ আছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মাত্র 1/3 মঙ্গলে রয়েছে, তাই আপনার হাড় একই শক্তি অনুভব করবে না যেমনটা আপনি পৃথিবীতে অনুভব করতেন। আপনার হাড়গুলির ঘনত্ব কমতে থাকবে এবং খুব সহজে হাড়গুলি ভেঙে যাবে, আর এই হাড় ভাঙা খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়াবে। তারপর হলো মঙ্গলের পরিবেশ। পৃথিবীতে আপনি গভীর বায়ুমণ্ডলে অবস্থিত, যেখানে অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে, ওকে। কিন্তু মঙ্গল গ্রহে আপনি পাতলা বায়ুমণ্ডলের সম্মুখীন হবেন, যা বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড এবং এর সাথে শুধুমাত্র অক্সিজেন পরিমাণ চিহ্নিত করে। আপনি একটি সম্পূর্ণ নতুন শ্বাস যন্ত্রের সিস্টেমে বিকশিত করতে সক্ষম হবেন না, কিন্তু আপনি অক্সিজেনের অভাব মোকাবেলার অন্যান্য উপায় বিকাশ করতে পারেন। আপনার আরো ভরা কৌশিক থাকতে পারে যা রক্ত সঞ্চালন এবং আপনার পেশিতে অক্সিজেন পরিবহনে আরো দক্ষ। কিন্তু এগুলি জানার সত্ত্বেও আপনাকে কঠিন পরিবেশ থেকে বেঁচে থাকতে একটি গরম বাড়ি প্রয়োজন হবে এবং মঙ্গল গ্রহে যেহেতু ছোট জায়গায় ঘর বাড়ি থাকবে, সেহেতু মঙ্গল গ্রহের দূরত্ব খোঁজার প্রয়োজন হবে না, তাই আপনার জন্ম খুব কাছাকাছি হবে। অবশেষে রেডিয়েশন বা বিকিরণ আছে। পৃথিবীতে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র রয়েছে যা আমাদের প্রাণঘাতী সৌর বিকিরণ থেকে রক্ষা করে। তো মঙ্গল গ্রহের একটি দুর্বল চুম্বকীয় ক্ষেত্র রয়েছে যা গ্রহ বরাবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পৃথিবীতে আমাদের দেহ মেলানিন অর্থাৎ মাথার চুল এবং দেহের ভিন্ন রং তৈরি করে এবং এটি আমাদের বিকিরণ থেকে রক্ষা করে, যা এটি পৃথিবীর চুম্বক ক্ষেত্রে তৈরি করে। কিন্তু মঙ্গল গ্রহের বিকিরণ অনেক বেশি শক্তিশালী হবে এবং মেলানিন এটিকে কাটবে না। পরবর্তীতে ত্বকের কেরোটিনয়েড হলুদ কমলা রং তৈরি করবে। রংকক চক্রকে বন্ধ করলে এর ক্যান্সার রক্ষায় সাহায্য হয়। কেরোটিনয়েড বা হলুদ কমলা ইত্যাদি রং মেলানোমা বা মাথার চুল ও দেহের রং ধ্বংস করতে পারে। গুলি গাজরকে তাদের উজ্জ্বল কমলা রং দেয়, আর এর কারণেই আপনার ত্বক কমলা কালারের হবে। তাই আপনার শরীরের এই সমস্ত পরিবর্তনের আপনি কি পৃথিবীতে যেতে পারবেন? হ্যাঁ, মঙ্গল গ্রহে পৃথিবীর মতো একই ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকবে না। মঙ্গলের রোগ প্রতিরোধক ব্যবস্থা পৃথিবীর তুলনায় দুর্বল হবে। তার অর্থ পৃথিবী আপনার জন্য একটি বিপজ্জনক জায়গা হতে পারে। অর্থাৎ আপনি মঙ্গল গ্রহে জন্মগ্রহণ করেছেন এবং যদি পৃথিবীতে যেতে চান, তাহলে আপনি হাইড্রোজেনের অভাবে মারা যেতে পারেন। এবং যদি আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থাপনা শক্তিশালী হয়, তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ ভেঙে যাওয়া হাড়ের জন্য খুব বেশি হবে। এবং আপনি যদি মঙ্গলে জন্মগ্রহণ করেন, তবে আপনাকে সম্ভবত সেখানে থাকতে হবে, অর্থাৎ মঙ্গল গ্রহে। আর মানুষ দীর্ঘকাল ধরে একই রকম দেখতে হবে। কিন্তু মঙ্গল গ্রহে বসবাসের কয়েক প্রজন্মের মধ্যে আমাদের কাছে কমলা রঙের মানুষ থাকতে পারে যারা অক্সিজেনে বেঁচে থাকতে পারে। এবং একবার আমরা সফলভাবে মঙ্গলে বসতি স্থাপন করলে আমরা সম্ভবত সেখানে থামবো না। ভবিষ্যতে মানুষ সব ধরনের গ্রহে বসতি স্থাপন করতে পারে, এমনকি সৌরজগতের বাইরেও। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় তা জানিয়ে দিন কমেন্টে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।